জয় গণেশা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি পূরবী, ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্ট থেকে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি। তো এখন কিছু কাজ আছে। আজকে কয়েকটা দিন পর রৌদ্র আসলো। যেহেতু রৌদ্র এসেছে, ধানগুলো একটু ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ধানগুলো 2-3 বছর আগে চাষ করা হয়েছিল আমাদের ক্ষেতে। এই ক্ষেতটা এখন পুকুর বানানো হয়ে গেছে, আর ধানগুলো রেডি করার জন্য আমরা আর খেতে পারলাম না। এখন এগুলোকে মেশিনে ভেঙে এনে হাঁসকে খাওয়ানো হবে। যেহেতু ধানগুলো অনেকটা দেরি হয়ে গেছে, অনেক 2-3 বছর হয়ে গেছে, এর জন্য এটা দলা বেঁধে গেছে, চাকা চাকা হয়ে গেছে। তো মেশিনে দিলে ভালো করে ভাঙে না, গুঁড়া হয় না। এর জন্য এই যে সোনালি ফসল, একটু যত্নের অভাবে একটু ভালো করে শুকিয়ে রৌদ্র দিয়ে ভাঙানোর জন্য চালটা খাওয়া হয়নি। এখন এগুলো যাবে হাঁসের পেটে। এখানে কিন্তু অনেকগুলো ধান, বড় বস্তা দিয়ে 1 বস্তা। 2-3 দিন পরে রৌদ্র উঠেছে, আর রৌদ্রটা এত কড়াকড়ি হয়ে উঠেছে, ভাগো পুড়ে যাওয়ার মতো রৌদ্র। আজকে কেন জানি না আমার ঘুম ভেঙেছে অনেকটা দেরি করে, প্রায় 7:30। মানে এত দেরিতে আমার ঘুম কখনোই ভাঙে না। 5:30-6টার ভিতরে আমি উঠে যাই। আর আজকে আমার এত দেরি হয়েছে, আর ঘুম থেকে উঠে কোনটা করব কোনটা না এমন অবস্থা। মেয়ের পরীক্ষা আছে, তো মেয়েকে প্রথমে ডাক দিলাম। ডাক দিয়ে আমি আমার কাজ করে নিলাম। 1 ঘন্টার ভিতরে আমার রান্নাটা করতে হয়েছে। তো প্রথমে আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে রান্না করেছি কারকুল ভাজি, ডাল আর ডিমের বড়া। শুটকি দিয়ে সবজি দিয়ে খাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে, তো এটাও করলাম মেয়ে যাওয়ার পর। আর মেয়েকে খাওয়ানোর সময় আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া স্নান সব কিছু মোটামুটি শেষ। এখন এই অবসর সময়ে আমি কিছু কাপড় ছড়িয়ে দেব। তো এই দেখো আমার হাজব্যান্ডের পাগলামি, যদিও এটা একটা ভালো পাগলামি। তো এখানে আবারও চারা নিয়ে এসেছে। রাস্তায় কতগুলো চারা লাগিয়েছে, তো এই চারাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। আর এখন আবারও নিয়ে এসেছে কৃষ্ণচূড়া ফুলের গাছ, তারপরে আগর গাছ, তারপরে এটার নাম জানি কি। এই চারাগুলো নাম যারা চেনো অবশ্যই বলবে এগুলোর নাম কি। এগুলো তো কৃষ্ণচূড়া। এগুলো সবগুলো রাস্তার পাশেই লাগানো হবে। রাস্তার পাশে এই যে কাঁঠাল গাছও নাকি রাস্তার পাশে লাগানো হবে। শুনে অবাক হয়ে গেলাম। যাই হোক, যদি বড় হয় তাহলে তো খেতে পারবো। বেশি না 4-5 বছর লাগবে হয়তো কাঁঠাল ধরতে। যদি ভালো গাছ হয় তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি, গ্রোথ ভালো থাকলে। আর এখানে আছে আমলকি, এখানে অনেকগুলো চারা গাছ আছে। তো এগুলো লাগানো হবে আমাদের কলাছড়ির 3 নম্বর কলাছড়ির দিকে, ভিতর দিকে, যেদিকে আমাদেরও জায়গা আছে। রাস্তার পাশেই লাগানো হবে। সব গাছ আমাদের সবাইকেই অক্সিজেন দেয়, আপন পর চিনে না। তো আমার গাছে আরেকটা চালকুমড় হয়ে আছে, আমি দেখিনি। এটা একটু বড়ই হয়েছে। আজকে সকালে একটা পেরে নিয়েছি, তো এটাকে ডালে দিয়েছি আর শুটকির মধ্যে দিয়েছি। শেষ হয়ে গেল। ঘরে থাকলে এগুলো বাজে লাগে খেতে। ফ্রিজে যে কোনো সবজি রাখলে কীরকম জানি একটা স্বাদ হয়ে যায়, একদম ভালো লাগে না। আর এই চালকুমড়টা একটু কেমন জানি হয়ে গেছে, তবে ভালোই হবে, খারাপ হবে না। একটু জায়গা ফেলতে হবে হয়তো। পোকার যন্ত্রণায় কোনো কিছু লাগিয়ে রাখা যায় না। আর এদিকে আমার আদা গাছ উঠেছে। এই দেখো, আদা লাগানো হয়েছিল অনেকগুলো। এইটার মুখ দেখতে পেলাম, আর তো দেখছি না। এদিকে
আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমার শিম গাছগুলো হয়েছে, ভালো কথা। কিন্তু এদিকে একটা ভালো চারা গাছ, এইটাকে তো শিম গাছে একদম জড়িয়ে নিয়েছে। এইভাবে জড়িয়ে রাখলে এই ভালো গাছটাকে শেষ করে দেবে। এখন বুঝতে পারছি না শিম গাছগুলো কেটে নেব না কি করব। এই 2 টাকার শিম গাছের জন্য আমার মূল্যবান একটা চারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার হাজব্যান্ড আমাকে উপায় রাখবে না, শিমে ভালো করে খাওয়াবে। কয় কেজি শিমই খাবো আমরা? এগুলো তো আর বাজারে 1 কেজি শিম আনলে শেষ হয় না। যেভাবে বলা দেখা যাচ্ছে, হয়তো বলার বাসা এখানে আছে। একটা কামড় দিলে বলায়, দেখো একটা কামড় দিলে একদম জ্বর তুলে নেবে। এমনি আকাশের যে অবস্থা, যে টেম্পারেচার, এটাই সহ্য করা যাচ্ছে না। আর বলার কামড় দিলে উপায় নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।